আসসালামু আলাইকুম। সমসাময়িক ঘটনাবলীর উপর নির্মিত এসডিএস ফালতু কথা, আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান আপনারা যারা দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আমাদের সাথে টিউন আপে থাকবেন, আমাদের অনুষ্ঠান দেখবেন, আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে আগামী অনুষ্ঠান করার জন্য। আমাদের আজকের যে অনুষ্ঠান, যে অতিথি যিনি এখানে এসেছেন, তিনি নিজেকে অনেক কিছু মনে করেন। দেখি তিনি আসলে কি, তার সাথে কথা বলি, তার কথাটা বোঝার চেষ্টা করি। ভাই প্লিজ আপনি চলে আসুন। पूछेगा मौला लाया है क्या क्या, पूछेगा मौला लाया है क्या क्या, मैं ये कहूँगा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। প্লিজ চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন যাচ্ছে? হজের মৌসুম, বেশ ভালোই আছি। হজের মৌসুম ভালো আছে। হ্যাঁ, জিলহজ মাস চলছে ভাই। একটা হিসাব দেখছেন আমাদের ধর্ম, এই হজের মৌসুমে যে আপনি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। ভালো কিছু করেছেন? খালি দুইটা সুন্নত আদায় করতে পারছি, যেটা মানা করা আছে। একটা হচ্ছে চুল কাটানো আর একটা হচ্ছে দাড়ি কাটানো। এটা বাদে আর কোনো কিছু আদায় করতে পারছি না। আর একটা আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় কুরবানিটা করব। আর বাকিটা তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। যত পারো পড়ো। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু তার সাথে তো একটু নামাজও। হ্যাঁ, এদিকে নামাজ তো সবাইকে পড়া উচিত। আর নামাজ নিয়ে তো কোনো ধরনের কোনো কথা বলা যাবে না, কারণ নামাজ পড়তেই হবে। যেটা পড়তে হবে সেটা তো আর কোনো কথা নাই। এখন আমি একটা হিসাব যোগ বিয়োগ দেখছি। দেখো, ইসলামের প্রথম মাস হচ্ছে মুহররম আর শেষ মাস হচ্ছে জিলহজ। তো দেখো, প্রথম মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জন তার পরিবারের, মানে হচ্ছে আহলে বাইত, তারা সবাই আল্লাহকে খুশি করার জন্য শহীদ হয়েছিল, ইসলাম ধর্ম টিকানোর জন্য। এইটাতেও দেখো, তুমি যদি হিসাব করো, আল্লাহকে খুশি করার জন্য শহীদ হয়েছিলেন, মানে ওখানেও রক্ত ছিল। আর শেষে যে জিলহজ মাস, এইটাও হচ্ছে আমাদেরকে আল্লাহর নামে কুরবানি করাটা, এটা হচ্ছে আল্লাহকে খুশি করা। তা আমাদের পুরো ধর্মটার মধ্যেই সবগুলোই হচ্ছে তোমাকে বিসর্জন দিতে হবে। বিসর্জন দিতে হবে, তোমাকে কোনো ধরনের উল্লাস উদ্দীপনার মতো কোনো কিছুই নাই। দেখো, দিনের মধ্যে উত্তম দিন হচ্ছে আরাফাতের দিন, রাতের মধ্যে উত্তম রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত, সপ্তাহের মধ্যে পবিত্রতম দিন হচ্ছে শুক্রবার, আর মাসের মধ্যে পবিত্রতম মাস হচ্ছে রমজানুল করিম বা রমজান মাস। দিন রাত, সপ্তাহ, মাস, বছর শেষ। আর কি খবর বলেন? তাইলে আপনি এত কিছু বুঝছেন, জি, অনেক দেরিতে। তারপরেও আমল করছেন কিছু কিছু। কিছু কিছু আবার কিছু ছাড়া পড়ে যাচ্ছে, যেটা আসলে ছাড়া উচিত না। আমাদের মতো যারা অভাগা আছে তাদেরকে অবশ্যই বলবো যাতে আর আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারি, অবশ্যই জামাতের সাথেই নামাজ পড়তে। আচ্ছা, তবে হচ্ছে মানে সহজে হয়ে যায়। আর একা যখন পড়তে যাবেন, যেমন এশার নামাজ, বিসর্জন দেওয়া, হ্যাঁ, আপনি বললেন যে সবকিছু বিসর্জন দিতে হবে আল্লাহকে খুশি করার জন্য। তাইলে প্রথমে নফসকে বিসর্জন হ্যাঁ, দেওয়া, তাই না? নিঃসন্দেহে। তা আমাদের মধ্যে যে নফসটা আছে, এই নফসটাকে যদি আমরা বিসর্জন দিতে পারি এটার মাধ্যমে, কুরবানির মাধ্যমে, যে আল্লাহ তোমার সান্নিধ্যে আমি যেতে চাই, তোমাকে আমি কাছে পেতে চাই, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ আমাকে সেই সিরাতুল মুস্তাকিমে পথে দেখাও, চালাও। যাই হোক, তা কুরবানি তো দিচ্ছেন ইনশাআল্লাহ রহমান। হচ্ছে দেখেন, এখানে একটা মজার বিষয় দেখেন, লুকানো আছে অনেক কিছু। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, তাকে আল্লাহ স্বপ্নে দেখাইছেন, যেটা জানেনই আপনারা, সবাই জানে, যে তোমার সবচেয়ে প্রিয় জিনিস আমার নাম উৎসর্গ করো বা বিসর্জন দাও বা কুরবানি করো, একই কথা কিন্তু তিনটাই। তখন উনি অনেক কিছু কুরবানি দিলেন, কিন্তু এটা হচ্ছে না। একাধিকবার যখন স্বপ্নতে দেখছেন যে কি ঘটনাটা কি,
যখন বুঝতে পারছেন যে আসলে আল্লাহ কি জিনিসটা চাচ্ছেন, তখন দেখলেন যে আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ইসমাইল, তাহলে আল্লাহ মনে হয় ইসমাইলকেই চাচ্ছেন। তখন উনি নিজের সন্তানকে বললেন, নবীর ছেলে নবী, এক বাক্যে রাজি, বলে চলেন, নিয়ে গেলেন। তখন ওই যে যাওয়ার সময় শয়তান পিছন থেকে উল্টা পাল্টা কথা বলা শুরু করছে, যে তোমাকে নিয়ে যাচ্ছে, জবাই করে দেবে, এটা করবে, ওইটা করবে, নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। তখন পাথর নিক্ষেপ করা হলো, যেটা এখন দেখেন আমি পরে বুঝাচ্ছি। এই ঘটনাটার সাথে ওই কুরবানি পর্যন্ত, এটা তো সবকিছুই জানেন, আল্লাহ প্রদত্ত উট দুম্বা আসলো, তার উপর চাকু চললো, এবং কুরবানি ওই সময় থেকে আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। কিন্তু যা দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের এটা ঘটনা। কঙ্কড় নিক্ষেপ, যেটা হাজী সাহেবরা কঙ্কড় নিক্ষেপ করে কিসে, এটাও কার সুন্নত? ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, উনার মা ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজেরা কোলে বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে সাফা মারওয়ার মাঝে। সাফা মারওয়ার এখানে মরুভূমি, পানি কোথায় পাবেন? আল্লাহর ইশারায় আল্লাহ ওই জায়গায় জমজম কূপ দিয়ে দিলেন। সেখানে এখনো হাজিরা গেলে কিন্তু তাকে দৌড়াইতেই করে সাফা এবং মারওয়া, সাফা মারওয়া। এরকম নানা সব কিছু যদি ধরেন, তাহলে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদেরকে বলা হয় মুসলিম জাতির পিতা উনাকে, ইব্রাহিম আলাইহিস সালামকে। এই কারণে আমরা আমাদের নবীর মারফতে আল্লাহ আমাদেরকে এই জিনিসটা আমাদেরকে দিয়েছেন, কুরবানি। এই কুরবানিটা আমরা এখান থেকেই পেয়েছি। এখন হজের বিষয়টা দেখেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করে নিছেন, কাবা শরীফ নির্মাণ করে নিছেন, এখন আল্লাহ বললেন তুমি ডাক দাও, কে আমার ঘর তওয়াফ করবে। তুমি চারিদিকে তাকায় দেখেন যে কোথাও তো কোনো মানুষ নাই, আমি ডাক দেবো, আমার আওয়াজ দেবে কে? তা আল্লাহ বললেন তুমি আওয়াজ দাও, পৌঁছানোর দায়িত্ব আমার। যখন উনি আওয়াজ দিলেন, যারা আত্মা, আমাদের যারা আত্মা ছিল, যেটা রূহ, ওখান থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যারা বলছে, তারাই প্রথমে হজ করতেছে। আর যারা শুনছে, কিছু বলে নাই, কিছু বলে নাই, তারা হজ করতেও পারে, আবার নাও করতে পারে। কিন্তু যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে, তারা অবশ্যই 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 সে হজ করবে, কারণ সে আগে প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহর কাছে হয়ে গেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আচ্ছা, আপনি যে কুরবানি দিচ্ছেন, জি, আপনার এই কুরবানিটা কি কি হালাল হবে? ভাই দেখুন, আমি একটা চাকরি করি, ঠিক আছে, চাকরির মধ্যে আমি জানি যতটুকু আমি চেষ্টা করি হালাল পথেই আমি রোজগার করার, আর আমার বেতনের টাকা দিয়ে আমি কুরবানি দিচ্ছি, আমি অন্য কোনো টাকা দিয়ে তো কুরবানি দিচ্ছি না। আর ভাই হারাম খাওয়া থেকে অনেকটাই বাঁচে চলি, তার মধ্যে যদি কিছু হারাম চলে আসে সেটা আলাদা বিষয়, কিন্তু হালাল খাই না, এই হারাম খাই না, হালালে খাই ভাই। এই হালাল উপার্জিত অর্থ দিয়ে আমি কুরবানি দিচ্ছি ভাই। যেমন দেখেন, আমি একটা মাস ধরেন আমার যে টাকাটা চলে যাবে, বা আমি কুরবানি দিচ্ছি আল্লাহর রাস্তায় বা আল্লাহকে খুশি করার জন্য, সেটা যদি আপনি যদি মনে করেন হালাল না, তবে যদি আমার বেতনের যে বেতনটার যে অবকাঠামো আছে, সেখান থেকে কিন্তু আমি টাকাটা বের করতেছি, তবে আমারও তো কিছু চলতে কষ্ট হবে, তারপরে তো আমি সব বিসর্জন দিয়ে আল্লাহকে খুশি করার চেষ্টা করতেছি। তো অবশ্যই আমি মনে করি যে আমার টাকাটা হালাল, এইটুকু আমি জানি। আচ্ছা, এরকম অনেকে আছে হুম, যারা মনে করে যে যেমন তেমন টাকা দিয়ে না না, কখনোই না ভাই। দেখেন, আপনার প্রথমে শর্তই হচ্ছে, ইবাদতের প্রথম শর্তই হচ্ছে আপনার হালাল রেজেক। যদি আমি পেটের মধ্যে হারাম খাইয়ে যদি আমি সিজদা দেই, হজ করতে যাই, রোজা রাখি, নামাজ পড়ি, তারাবি পড়ি, আপনার হচ্ছে সেহরি ইফতার সব খাই, সবগুলা বিফল। হালাল রেজেক না হলে কখনোই না। আমি লোক দেখানো 5 লাখ টাকায় গরু কিনে নিয়ে আসলাম, অথচ আপনার কাছ থেকে আমি অন্যায় করে টাকাটা কারে নিছি, ঘুষের মাধ্যমে, সুদের মাধ্যমে, বা নানান ধরনের অনৈতিক কাজের মাধ্যমে আমি নিয়ে নিয়েছি। কিন্তু আমি কুরবানি না দিলে মানুষ কি বলবে, এই কারণে আমি 5 লাখ টাকা দিয়ে একটা বিশাল বড় গরু নিয়ে আসলাম। এই এলাকার মধ্যে সবাই দেখলো যে না, এই লোকটা তো অনেক বড় গরু নিয়ে আসছে, এর কুরবানিটা মনে হয় সবচেয়ে ভালো। আসলে সে কুরবানি করলো কতটুকু সেটা আল্লাহ জানে এবং সে জানে, গ্রহণযোগ্যতা পাবে, হ্যাঁ সেটা আল্লাহ জানে এবং সে জানে। আর এই দুইজনের উত্তর দুইজনে দেবে, এর মধ্যে আমাদের মানে কিছু না বলাই উচিত। কারণ হচ্ছে আল্লাহ তো দেখাই দিছে, তুমি হালাল পথে খাও, সঠিক পথে চলো, এবং নবী যে রাস্তাতে দেখিয়ে গেছেন সেই রাস্তার মধ্যে তুমি জীবন যাপন করো।
এর বাইরে কিছুর দরকার নাই, বেশি কিছুর দরকার নাই, কমেরও দরকার নাই। তাহলে আপনার মধ্যে কোনো পঙ্কিলতা নাই বা কোনো এরকম আমি আমি কোনো আমি বুকের নয় মধ্যে ছয়? হাত দিয়ে বলতে পারি যে আমার টাকা আমি হালাল টাকা দিয়ে আমি কুরবানিতে, তাও গোটাল গরু কিনছি না তো ভাই, ভাগের মধ্যে দিচ্ছি ভাই। গোটাল গরু কিনলে নাইলে আপনার প্রশ্ন আমার দিকে আসতো তীরের মতো, এই বেটা যেহেতু তুই রোজগার করিস এত টাকা, তুই 1.5 লাখ টাকায় গরু কিনলি, এটা তো কিভাবে সম্ভব? তো আমি ভাগে নিছি ভাই। আচ্ছা, তাহলে আপনি दो झोली मेरी या मोहम्मद लौट कर मैं ना जाऊंगा खाली। চমৎকার। আহা কি কথা! কবে যে আমাদের স্বপ্ন পূরণ হবে, কবে দেখতে পারবো সেই রোজা শরীফ কাবা ঘর? আমাদের আত্মা একটা দেয় নাই গজল- আমাদের। আরেকটা এরকম গজল ছিল না, নবীর রওজা শরীফ হ্যাঁ, এটা তো আমাদের দেখে মন ভরে না। ওটা আমি মুখস্থ নাই, আমি বলতে পারছি না। খুব চমৎকার হ্যাঁ, একটা, চমৎকার। হ্যাঁ, এটা কি, এটা বলবো গজলই তো বলবো। গজল গজল ভাই। দেখেন, আল্লাহর নামে যেটা গাওয়া হয়, মানে আল্লাহকে উদ্দেশ্য করে যেটা গাওয়া হয় সেটা হচ্ছে হামদ। আর যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে যেটা গাওয়া হয় সেটা হচ্ছে নাত। এই কারণে হামদ ও নাত দুইটা একসাথে একই সাথে বলা হয়, হামদ ও নাত। যেমন আপনি পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন একটাকে বাদ দিয়ে যদি একটা অংশ পড়েন তবে আপনার কিন্তু হবে না। হবে কি, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলেন আর বাকি পরের অংশগুলা কিছুই পড়লেন না, তবে কি হলো? আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলতে হচ্ছে আগে আল্লাহর, তারপর হচ্ছে নবী। যেহেতু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা অনেক সৌভাগ্যবান। তাহলে আগে যারা ছিল তারা এইভাবে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, হ্যাঁ, তারপর ঈসা রুহুল্লাহ, আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, এরকম এক একটা নাম, এক একটা নামের মধ্যে আল্লাহ এক একটা টাইটেল লাগিয়ে দিয়েছেন। যেমন ধরেন গিয়ে শফিউল্লাহ, কলিমুল্লাহ যে কথা বলতেছে, কালামুল্লাহ। আল্লাহ কালামুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পৃথিবীতে পাঠালেন তখন এই টাইটেল দিল লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, অথচ এটা আমাদের আজকের অনুষ্ঠান, যে ব্যক্তি এসেছেন আল্লাহ তার কোরবানিকে কবুল করুক এবং তার মতো করে সৎ এবং হালাল রুজির ইনকাম দিয়ে যাদের আমাদের নেশাব পরিমাণ টাকা হয়েছে, কুরবানি দেওয়ার মতো যোগ্যতা আছে, আমরা যাতে কুরবানি দিই, দেওয়ার ভাগে হইলেও দেই বা একটা ছোট খাসি কিনে দেই, কিন্তু কুরবানি যাতে যোগ্যতা হয়েছে যে না আমি দিব না, এরকম যাতে না করি। আর যার অংশ তাকে বুঝিয়ে দেবে। অবশ্যই তাদের প্রাপ্য তাদেরকে বুঝাই দিব এবং কুরবানিটা অবশ্যই আমরা সঠিকভাবে সঠিক নিয়মে দিব এবং কুরবানির বর্জ্য ব্যবস্থাপনাটাও যাতে আমরা ভালো করে করি, যাতে আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয় বা আমার কুরবানির বর্জ্য যে দুর্গন্ধ ছড়ায়, এরকম ময়লা আবর্জনা যত্র না ফেলাই, আমরা ডাস্টবিনের সঠিক জায়গায় ফেলাই, যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা। যেহেতু আল্লাহ পাক নিজেই বলছেন আত্তাহুরু সাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো যেহেতু ইমান বিশাল বড় একটা মুসলমানের জন্য আমানত, তা এই আমানতের একটা অংশ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। অবশ্যই আমরা কুরবানি করার পরে কুরবানির জন্তুর যে মল মূত্র বা রক্ত এইসব যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আমরা যাতে সেই স্থান ত্যাগ করি এবং খেয়াল রাখি যে কুরবানিটা আমাদের কিছু ভুলের জন্য যাতে মিস না হয় বা নষ্ট না হয়ে যায়। আজকে এই পর্যন্ত দর্শক, আগামীতে আরো কারো সাথে আমরা অবশ্যই অনুষ্ঠানের যোগ আপনাদের সাথে থাকবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ভাই আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার শহরকে পরিচ্ছন্ন রাখুন, ইনশাআল্লাহ রহমান। ঈদ মোবারক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।